ঠাকুরের গয়না থেকে শুরু করে শাড়ি পুরো রাজরানীর যে বেশ থাকে সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি সিঙ্গি পার্কের দুর্গা ঠাকুর এক্সক্লুসিভ একদম সিঙ্গি পার্কের দুর্গা প্রতিমার ফার্স্ট লুক তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি। সিঙ্গি পার্কের উমা রওনা দিল মণ্ডপের উদ্দেশ্যে, সেই অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে। ফাইনালি আর কয়েকদিন পরে কিন্তু কলকাতার দুর্গাপূজার ইনগরেশন হয়ে যেতে চলেছে বিভিন্ন প্যান্ডেলে, এবং তার জন্য কিন্তু প্যান্ডেলের প্রতিমাগুলো আস্তে আস্তে কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে, কিছু প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে, এছাড়া অন্যান্য যা স্টুডিও আছে কলকাতার বুকে সেখান থেকে। তো এর আগের ভিডিওটা সম্ভবত আমি দিয়েছিলাম হয়তো দেশপ্রিয় পার্কের এক্সক্লুসিভ দুর্গা প্রতিমার ফার্স্ট লুক এবং কীভাবে মণ্ডপে এলো প্রতিমা সেটা। এই ভিডিওটা কিন্তু তোমরা বুঝতেই পেরে গেছো থাম্বনেল দেখে যে সিঙ্গি পার্ক, হ্যাঁ, গড়িয়াহাটের অত্যন্ত বিখ্যাত একটি পুজো এবং দক্ষিণ কলকাতার অত্যন্ত একটি খুব সুন্দর পুজো সিঙ্গি পার্ক, তার কিন্তু প্রতিমা এবার কিন্তু বেরোতে চলেছে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে, এবং এই প্রতিমাটা কিন্তু প্রত্যেক বছর সাবেকি প্রতিমা হিসেবেই আমরা জানি। তো দেখি কেমন প্রতিমা হয়েছে, তোমরাও দেখো এই ভিডিওর মাধ্যমে একদম স্কিপ না করে। ফাইনালি এখন ঘড়িতে বাজে 11:10 আর সিঙ্গি পার্কের ঠাকুর কিন্তু এই মুহূর্তে বেরোতে চলেছে, এবং জাস্ট প্রথমে সম্ভবত এটা কার্তিক ঠাকুরই কিন্তু বেরিয়েছে, আর খুব সুন্দর একটা কিন্তু বড় চালচিত্র কিন্তু আছে আমি দেখতে পাচ্ছি। ঠাকুরটা জাস্ট মাত্র বেরোলো তোমরা দেখতে পাচ্ছ, এবং বেশ অনেকজন মিলে কিন্তু প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে এই ঠাকুরটাকে এখন রাস্তায় নিয়ে যাওয়া হবে। সিঙ্গি পার্কের প্রথম ঠাকুর অর্থাৎ কার্তিককে কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর এবং গর্জিয়াস দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু। এই মুহূর্তে সিঙ্গি পার্কের সরস্বতী ঠাকুর কিন্তু বেরোচ্ছে। প্রথমে কার্তিক বেরোনোর পরে এবারে সরস্বতী ঠাকুরটা বেরোচ্ছে। পুরো ঠাকুরটাই কিন্তু প্লাস্টিকে মুড়ে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টির ভ্রুকুটি আছে সেই কারণে, এবং ভেতরেও কিন্তু প্রচুর ঠাকুর আমরা দেখতে পাচ্ছি প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে তৈরি হচ্ছে, এবং সরস্বতী ঠাকুরটা কিন্তু এই স্টুডিও থেকে বেরোলো এই মুহূর্তে। বেশ বড় হাইটের কিন্তু ঠাকুর, ভালো চালচিত্রটা যদি আমি দেখি অনেকটাই কিন্তু হাইট কিন্তু আছে এই ঠাকুরটা। জয় মা সরস্বতী, জয় মা। সুন্দর একটি ঠাকুর কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং ঠাকুরটা কিন্তু সম্ভবত বেনারসের শাড়ি কিন্তু পরিয়ে আনা হয়েছে। বেশ সুন্দর লাগছে, প্রদীপ রুদ্রপালের অপরূপ সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সিঙ্গি পার্কের ঠাকুর বেরোনোর সাথে সাথেই এবারে কিন্তু চালচিত্রগুলোকেও নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে লোডিং করার জন্য, এবং প্রদীপ রুদ্রপালের পুরো প্রত্যেকটা ঠাকুরের চালচিত্রই কিন্তু পুরো সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা হয়, সেই কারণে বিশাল ভারী থাকে। তাই এখানে মোটামুটি 7 থেকে 8 জন এই পুরো চালচিত্রটা নিয়ে যাচ্ছে। তো বিশাল মানে খুবই কাজটা কিন্তু খুবই কঠিন, দেখতে খুব ইজি লাগলেও কাজটা ভীষণ কঠিন। এই ঠাকুর তোলা, নামানো, চালচিত্র নিয়ে যাওয়া, এগুলো ভেরি টাফ কাজ। ওই হচ্ছে সিঙ্গি পার্কের মা দুর্গা, সেটা কিন্তু এই মুহূর্তে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে বার করা হবে। দেখতে অপরূপ সুন্দর লাগছে এবং দারুণ রাজরানীর বেশে কিন্তু মাকে করা হয়েছে। আর সিঙ্গি পার্কের একটু আগেই তোমার সরস্বতী আর কার্তিককে বের করা হয়েছিল, এবারে কিন্তু মা দুর্গাকে মানে উমাকে কিন্তু বের করা হচ্ছে স্টুডিও থেকে। জাঁকজমকপূর্ণ চালচিত্র, ওপরের কাজটা শুধু একবার দেখো, খুব সুন্দর দেখতে লাগছে। এবং আমি আমাদের এই জায়গাটা আগে দেখিয়ে দিচ্ছি, তার কারণ সম্ভবত ঠাকুরটা বের করার আগে কিন্তু প্লাস্টিকে মুড়িয়ে ফেলা হবে, এবং সেই কারণেই তোমাদেরকে আগে থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। ঠাকুরের গয়না থেকে শুরু করে শাড়ি পুরো রাজরানীর যে বেশ থাকে সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি সিঙ্গি পার্কের দুর্গা ঠাকুর এক্সক্লুসিভ একদম সিঙ্গি পার্কের দুর্গা প্রতিমার ফার্স্ট লুক তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি। অত্যন্ত ভালো লাগছে আমার। মায়ের মুখ কিন্তু এই মুহূর্তে ঢেকে দেওয়া হচ্ছে, সম্ভবত বৃষ্টির কারণেই এই ব্যাপারটা হচ্ছে, কেননা পুরো ঠাকুরটি ঢেকে বার করা হবে সম্ভবত।
রাজরানী বেশে মাকে কিন্তু সাজানো হয়েছে সিঙ্গি পার্কের দুর্গাকে, এবং সম্পূর্ণভাবে বেনারসি পরিধান করে আছেন মা। অত্যন্ত সুন্দর প্রতিমা, তার সাথে প্রচুর বড় চালচিত্র। অ্যাকচুয়ালি যখন প্রতিমাটা মণ্ডপে গিয়ে সেটিং হয়ে যাবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। পিছন দিকে দুর্গা ঠাকুরটাকে টানার ব্যবস্থা করা হচ্ছে অ্যাকচুয়ালি, আর খুব সুন্দর এই ফ্রেমটা লাগছে অ্যাকচুয়ালি। এই যে দুর্গাপুজোর সময় ঠাকুর বেরোনো এবং এই ঠাকুরগুলো কিন্তু কভার করা খুব দেখতে কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে। তো সব মিলিয়ে বেশ জমজমাট ব্যাপার। আর আজকে থেকেই মোটামুটি পুজো কিন্তু ফিল আসছে, তার কারণ দুর্গাপুজো প্রায় একদম দোরগোড়ায়, আর কয়েকদিন পরে যেটা বলছিলাম উদ্বোধন হতে চলেছে বিভিন্ন মণ্ডপ, এবং সিঙ্গি পার্কের ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছে এই ভিডিওতে এক্সক্লুসিভ ফার্স্ট লুক। আর চালচিত্রটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, অ্যাকচুয়ালি ঢাকা দেওয়া হয়ে গেছে, এটা কিন্তু একটু পরেই এবারে বের করা হবে। সিঙ্গি পার্কের উমা রওনা দিল মণ্ডপের উদ্দেশ্যে, সেই অপরূপ দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে। আর এখন প্রায় বাজে 12:55, 1টা বাজে এখন। এই 1টার সময় রাত্রিবেলায় ঠাকুর বেরোলো সিঙ্গি পার্কে। একদম নিচ থেকে ধরি, আর একদম চালচিত্র যখন কমপ্লিট হয়ে যাবে মণ্ডপে গিয়ে, প্রায় কিন্তু এটা 20 ফুটের মতো হয়েই যাবে মিনিমাম, আমার যেটুকু আইডিয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর একটা গর্জাস ঠাকুর বলতে যেটা বোঝায়, সিঙ্গি পার্কে কিন্তু সেই রকমই ঠাকুর এবছর কিন্তু অন্তত করেছে। আর সিংহটা দেখো কি বিশাল বড় একটা সিংহ। তার সাথে আমি যদি তোমাদেরকে একটু কাছ থেকে প্লাস্টিকের ওপর থেকে দেখাই, এই যে এই ডিজাইনগুলো আছে কতটা নিখুঁত ডিজাইন দেখো, অত্যন্ত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে সিঙ্গি পার্কের এবছরের ঠাকুরটা দেখতে। সিঙ্গি পার্কের মা দুর্গা কিন্তু রওনা দিল মণ্ডপের উদ্দেশ্যে, এবং সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একদম স্টুডিও থেকে বেরোনো থেকে শুরু করে একদম যে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে ওটা কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগে। এবং লাস্ট কয়েকদিন ধরেই এই ঠাকুর নিয়ে যাওয়ার সাথেই আমরা আছি, তোমাদেরকেও শেয়ার করছি। সব মিলিয়ে বেশ ভালো লাগছে, জমজমাট ব্যাপার। আজকের এই সিঙ্গি পার্কের ফার্স্ট লুক, প্রতিমার ফার্স্ট লুক তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও। দুর্গা পুজোর সময় অবশ্যই কিন্তু মণ্ডপে যাবে, কেননা প্রত্যেক বছর আমাদের সাউথের কিন্তু অত্যন্ত বিখ্যাত এই পুজো সিঙ্গি পার্ক। তার সাথে পাশাপাশি অনেকগুলো একডালিয়া আছে, হিন্দুস্তান ক্লাব আছে, এগুলো কিন্তু বড় পুজো, আমার নতুন করে বলার কিছু নেই। তো সব মিলিয়ে খুব ভালো লাগলো, একটা ভালো রাত কাটলেও বলা যেতে পারে। এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজে ঘড়িতে, তো এখন বাড়িও ফিরতে হবে। তো চলো আজকের ভিডিওটা শেয়ার করো, লাইক করো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সেটাও করে দিও। আজকের মতো গুড বাই।